হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সকালে অতিথি সব এসে পড়েছে আর ওদেরকে খাওয়াও দেওয়া হয়ে গেছে। ওরা কিন্তু খুব স্পেশাল, কারণ যতক্ষণ না উঠোন ঝাড় দেওয়া হচ্ছে ওরা কিন্তু বসে না, উপর থেকে দেখতে থাকে। আর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা সব এসে বসে পড়ে। দেখতে পাচ্ছ এদিকে রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে, কারণ স্কুল টাইম। বাবারও 8টার দিকে স্কুল যেতে হবে, তো 7:30টার আগেই সব কিছু কমপ্লিট করতে লাগে। এই জন্য অনেক সকালেই ওঠে মা, আর এদিকে বাবাও সকালে ওঠে। বাবা তো খুবই হেল্প করে সকাল টাইমটা মাকে, তো এই জন্য দেখতে পাচ্ছ বাবা এদিকে হেল্প করছে যাতে জলদি জলদি কাজটা হয়ে যায়। আর এদিকে ভাতও হয়ে গেছে, অলমোস্ট অনেক কিছুই হয়ে গেছে। তো এদিকে আমি এখন বানাবো চা। আর অন্যদিন একটু সকালেই উঠি, যেহেতু স্কুল থাকে, তো আজকে বন্ধ, আজকে হঠাৎ মানে লেট হয়ে গেছে উঠতে। হ্যাঁ গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে কি করছি সারাদিন তোমাদের সাথে সাথে শেয়ার করব। আর আমি ভাবছি কি, আমি এখন থেকে উইকলি 2টো করে ভিডিও আপলোড করব। আর হ্যাঁ, হঠাৎ করে আমার ইউটিউবে গিয়ে দেখলাম, স্টুডিওতে গিয়ে দেখলাম কেমন সাবস্ক্রাইবার যেটা ছিল অনেকটা কমে গেছে হঠাৎ করে, কেন বা সেটা বুঝতে পারলাম না। আর সাবস্ক্রাইবার এটা হাইড করাও ছিল, আনহাইড হয়ে গেছে, কিসের জন্য হলো সেটাও বুঝতে পারলাম না। তো সেজন্য আমি এখন থেকে ভেবেছি যে উইকলি 2টো করে ভিডিও দেওয়ার ট্রাই করবো আমি। তো দেখি কি হয়, কারণ বলা যায় না আজকে বললাম আবার হঠাৎ কি হলো আমার। সো এই জন্যই। তো চলো, এখন তো উঠে চা খাওয়া শেষ, বাবা গেল স্কুলে। দেখতেই পারলে রান্নাঘরের কী হুলস্থুল, আমাদের সকালটা এরকমই যায় যে রান্নাঘরে একদম পুরো মানে এলোমেলো হয়ে থাকে, কারণ অনেক 7টার ভিতরে আমাদের রান্না কমপ্লিটই হয়ে যায়। 7টার 7:30টার ভিতরে তো রান্না কমপ্লিট হয়ে যায়, কারণ বাবা যায় 8টাতে স্কুলে, তারপর আমি যাই 9টাতে। সো এই জন্যই এখন তো ওই জন্য বাবা সকালে বাবাও নিজে হেল্প করে এত, মানে যাতে জলদি জলদি কাজগুলো হয়ে যায়। তো সেই জন্য দেখতেই পারলে তোমরা। তো এখন যাব আমি মার জন্য 2টো রুটি বানাবো, কারণ আজকে তো স্কুল নেই আমার। সো এখন আমি রুটি বানাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, আমি পটাপট রুটি বানিয়ে আসি। দুধ নিয়ে আসছে, তো এটা এখানে রাখবো আমি, কারণ বৃষ্টি পড়ছে তো এই জন্য এখানে রাখবো। নাহলে ডেলি যখন দুধটা নিয়ে আসে না, আমরা এটাকে ধুয়ে এখানে রেখে। এভাবে আমি গেটটা বন্ধ করে আসলাম, এখনই পিছলা পড়ে যেতাম, মানে এতটা পিছলা হয়ে গেছে নিচে মাটিটা, এতটা মানে ওখানটা দেখো, দেখো এখানে এত পরিমাণে পিছলা হয়ে গেছে। সো গাইস, মারও খাওয়া দাওয়া শেষ। এখন দেখি খাওয়া দাওয়া মানে মা জাস্ট রুটি খেলো। সো এখন দেখি মা কী করে, চলো একটু কাজ করছে সেটা দেখাই, আর তারপর দেখাবো উমা কী করে। সো দেখতে থাকো, আজকে ভিডিওটা ইন্টারেস্টিং কিন্তু হবে। একটু পরে দেখতে পারবে উমা কোথায় আছে। তো এখন চলো দেখি মা কী কাজ করে। মা কী করো?
মা এখন ভিতর দিকে যাবে, সব কিছু কাজ করছে, সব ঠিক করবো, এই জন্য এখানে কাজ চলছে। সো গাইস, দেখতে পেলে মা ওখানে কাজ করছে, মানে নোংরা ড্রেস, নোংরা মানে পুরানো ড্রেস পরে আর কি কাজ করছে। এই জন্য বললো দেখাস না আমাকে। তো কারণ এখন স্নান করবে, তো আমি এখন করবো এখানে এই ঘরটাকে একটু পরিষ্কার করবো। মানে আমার স্কুলের শাড়ি অনেকটা জমা হয়ে গেছে, আজকে স্যাটারডে, আজকে বন্ধ আছে, ভাবলাম এই বস্তুগুলো আমি ঠিকঠাক করে রাখি, কারণ আবার তো এক সপ্তাহের জন্য আবার জমা হবে আমি জানি। তো আজকের দিনে সব ঠিক করে রাখি আবার। তো দেখতে থাকো তোমরা, আমি টাইম ল্যাপসে দিয়ে খুব জলদি জলদি এটাকে ছেড়ে নিই। আর এখানে রশি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে বৃষ্টি পড়ছে বাইরে, আর যখন বৃষ্টি পড়ে তখন এখানে এটা লাগিয়ে দিই, কারণ রাত্রে কাপড় এখানে দেওয়া হয় ফ্যানের নিচে শুকানোর জন্য। সো দেখতে থাকো তোমরা, আমি জলদি জলদি থেকে কাজটা করে নিই, ঠিক আছে? তো গাইস, দেখতেই পাচ্ছ এত বেশি কাপড় হয়ে গেছে ঘরে, মানে রাখার মতো জায়গা আর খুঁজে পাচ্ছি না। মানে আর 2-3টা আলনা, গডরেজ, শোকেস, ব্যাগ, আর মা তো লাস্টে উপায় না পেয়ে মানে ট্রাঙ্কেও রেখে দিয়েছে, এত কিছু ভর্তি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, যেটাই হোক আমরা তো কাপড় কিনবই, যতই জায়গা কম পড়ুক, এটা সবার বাড়িতেই হয়ে থাকে। তো আমি এটা জলদি জলদি করে নিই। তো গাইস, আমার রুম ক্লিন করা কমপ্লিট। তো এখন আমি যাচ্ছি স্নান করতে। আর তোমরা দেখে নাও উমা কী করছে, ও কোথায় আছে, মানে কোন স্কুলে, আর স্কুলটা দেখে নাও। ঠিক আছে, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি যাই এখন স্নান করতে। তো তোমরা ওদিকটা দেখে নাও এখন হয়ে যাবে। বাই। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদীর ওপার যাওয়ার রাস্তা, মানে লঞ্চ দিয়ে যাচ্ছিল। তো এটা কিন্তু ব্রহ্মপুত্রের মাঝখান থেকে করা ভিডিও। এটার ভিতরে আমাদের ডেইলি গরুকে খাবার দেওয়া হয় বাইরে। আমি তো স্নান দান করে চলে আসলাম, আর মাও গেল ব্যাংকে, গেল একটু কাজ আছে, তারপর একটু যাবে বাজারে, ওখানে কিবা কাজ আছে, এই জন্য আসবে তারপর। তো এখন তো আমি একাই আছি, এখন দেখি কী করি। আমাদের যখন মানে বাড়িতে যখন কেউ না থাকে, আমি যখন একা থাকি, তখন এই গ্রিলে পুরো তালা মারিয়ে দিই, গ্রিলটা বা গেটে যে কোনো একটা জায়গায় আমরা তালা দিয়ে ঘরে থাকি আর কি। আরও তো বাইরে যাওয়া হয় না, তখন আর বাইরেও বের হই না তখন। এখন আমি কি করব, দেখি কি করি। 2000 years later. আমার নতুন জুতা গেল, এই যে এই যে তলে ফেটে গেছে, এই যে এই যে এখানে ফাটছে, আমার নতুন জুতা কেনা লাগবে। কি অবস্থা, কি অবস্থা, এই দেখো পিছনটা জঙ্গলে ভরপুর হয়ে গেছে। ওই বাড়িটাতে আমি যাব, ওই দেখতে পারলে বাড়িটা, সেখানেই যাচ্ছি, মানে একটা বৌদির বাড়িতে। আর এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছ, এটা এখানে কিন্তু দিদির বিয়ের মানে খাওয়ার প্যান্ডেল করা হয়েছিল। আসো, এই দেখো, আসো না, একটু আসো, কি করো তুমি? তুমি क्या कर रहे हो? এটা খেলার বস্তু, এটা কি? লুডু গুটি হারাই গেছে, বাকিটা অল্প। কি আছে? একটু হাই দাও তো এখানে। হাই, বলো কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? আচ্ছা, আর তুমি এখন কি করছো? হ্যাঁ, তুমি এখন কি করছো? আমি এখন স্পিকিং করব।
এদিকে আসো, এদিকে করো, দেখি তো কীভাবে করো তুমি। তাহলে ওই ঘরে চলো। না, এখানেই করো। এই ঘরে তাহলে জোরে রাখতে লাগবে, তাহলে দূরে বসো গা, তাহলে কি খেলো? তুই অল্প অল্প এমনই পাও শুধু, তো তোমার আর্ট কমপ্লিট হয়ে গেল ড্র করা? না, আর্ট হয় নাই, তো হোমওয়ার্কটা হয় নাই আমার। তো হোমওয়ার্কটা না হইতে তুমি কেন খেলছো এখন? আরে খেলছি না। আচ্ছা, ও হ্যাঁ, ভুলে গেছি আমি। আমি জানি না তো, ওই জন্য শিখছি। ও বাবা ওখানে দেখাইলো, তারপর সকাল থেকে করছি। ও আচ্ছা। কি আমি টিভি দেখছি, ওই যে টিভি দেখছি। এটা হলো সুখের জীবন। কি কার্টুন এটা? এই কার্টুনের নামটা কি? এই কার্টুনের নামটা কি? ও আচ্ছা। A few moments later. বলো টাটা। তুমি এখন কি খাও? আচ্ছা ঠিক আছে, চলো বাই বাই। ঠিক আছে, দাবাই দাও তো। রাস্তার লাইটটা আছে, রাস্তার লাইটটা ওইটা তো ফটফট ফটফট করে খালি। এই জায়গাটুকুই অন্ধকার, এই জায়গায় যখন ঘর করবে তখন পুরো ভর্তি হয়ে যাবে এই রাস্তাটা। সো হে গাইস, দেখতে দেখতে রাত হয়ে গেল। আমিও এখন আবার স্টার্ট করলাম ব্লগটা একদম সন্ধ্যার পর। এখন আমাদের রাতে খাওয়া বানানো হচ্ছে, এখানে খিচুড়ি, কারণ আজকে খিচুড়ি খাওয়া হবে। খিচুড়ি, গরম জল, আর তার সাথে আছে পাঁপড় ভাজি। দেখা গেল এখানে সবজি বানানো হয়ে গেছে। ওই যে মা, দেখো ওই যে মা খিচুড়ি বানায়। মাকে তাকাও, মা খিচুড়ি বানিয়ে দিচ্ছে এখন, ঠিক আছে? নো কথা। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রের খিচুড়ি খেলাম, দেখতেই পারলে তোমরা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টসে। খুবই ছোট্ট একটা ব্লগ, মানে অত কিছু কোনো স্পেশাল না, তাও তোমাদের আই হোপ ভালো লাগবে। তো দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। আজকের জন্য বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা।